এই ভূমিকম্পটার শুরু হবে সিলেট থেকে, সিলেটের মাটির নিচ থেকে শুরু হবে সিলেট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, আর ওই গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী দিয়ে কুমিল্লার একটা অংশ দিয়ে বিরাট বড় একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে। এটা হলো বিজ্ঞানের ঘোষণা। 50 বছর আগেও পরেও হতে পারে, আগামীকাল সকালেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে। বিজ্ঞান বলে যে কোনো সময় হতে পারে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না। আমি ফরিদি বললাম আরো 400 বছর পরেও হবে না, কারণ যেখান থেকে উৎপত্তি হওয়ার কথা ওইখানে এমন একজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি হযরত শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? 400 বছর ধরে হয় না। আমি আরো 400 বছর হইতো না, কারণ ওই মাটির নিচে যিনি ঘুমানো তিনি এমন একজন ওলি, মাটির উপরেও শাহজালাল, মাটির নিচেও শাহজালাল, মাটির উপরেও আওলাদে রাসূল, মাটির নিচেও আওলাদে রাসূল, মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি, মাটির উপরেও মুজাররদি, মাটির নিচেও মুজাররদি, মাটির উপরেও আল্লাহর বন্ধু, মাটির নিচেও আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কি? শাহজালাল মানে মুজাররদি, আওলাদে রাসূল, তিনি আওলাদে রাসূল। আমার দেশে অনেকে আবার দাবি করে আমি আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। এটা আওলাদে রাসূল না বাজান, এটা আওলাদে শয়তান। আওলাদে রাসূলের চেহারা দেখলে বোঝা যাবে, আমল দেখলে বোঝা যাবে তার আওলাদে রাসূল। করিমগঞ্জের মুসলমান সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন শাহজালাল। সে 800 বছর আগের সুরমার, 800 বছর পরে সুরমা নদী এক নদী না। 50 বছর আগের বুড়ি গঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করত, খাইতো, ওই পানি দিয়ে রান্না করত, মাছ ধরত। এখন বুড়ি গঙ্গার পানির মধ্যে কেউ যদি গোসল করে ওঠে, সগীরা গুনাহ তার মাপ। উরে পানি সকালবেলা 1 কোটি মানুষ মুতি ঢাকার শহরে, পরিসংখ্যানে বুঝে 1 কোটি মানুষ সকালবেলায় স্যালো মেশিন স্টার্ট করে। পুরে সর্বনাশ, 10 তলা থেকে শুরু করিয়া ওটা নামতে নামি সারতে পারে না। পেশাব, যত পেশাব আছে সব ওই বুড়িগঙ্গার মধ্যে হান্দাইতেছে। এই পানি দিয়ে গোসল করলে কি পরিমাণ গুনাহ মাফ হবে চিন্তা করে তো। কি পানি রে ভাই। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সফর করার জন্য। এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি আপনার সাথে মুসাফির হতে চাই, সফর করতে চাই। তো চলো। ইমাম জৌজি 900 বছর আগে উইদুল হেকায়াতের মধ্যে লিখতেছে, আচ্ছা চলো। যেতে যেতে বহু দূর গেছে। ঈসা আলাইহিস সালামের কাছে মাত্র 3টে রুটি ছিল। একটা রুটি নিজে খাইছে, আর একটা রুটি সফর সঙ্গীর দিছে, আর একটা রুটি থলের মধ্যে রেখে দিছে, থাক। তো রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে গেছে। নদীতে পানি পান করে আইসে দেয় বুকসার মধ্যে রুটি নেই। জিগা, আল্লাহর বান্দা তুমি আর আমি রুটি 3টে, তুমি একটা খাইছো, আমি একটা খাইছি, আর একটা রুটি আছিল, এটা কই গেছে? হুজুর আমি কইতারি না। কি চোরের চোর চিন্তা করে, ওই চোর আর আমরা দেশের মসজিদের টিহা চোর এক চোর। কি কথা কল্লা এই আন্তর্জাতিক চোর, কি চোরের চোর। হযরত ঈসা নবী ডাক দে বলল, আল্লাহর বান্দা সত্যি করে বলো রুটি কি তুমি নিছো? বলে হুজুর আমি রুটি নাই। আল্লাহর নবী ঈসা রওনা করলেন, বহু দূর ওই সফর সঙ্গীকে নিয়ে গেলেন। দেখতেছে জঙ্গলের পাশ দিয়ে হরিণ তার বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। হযরত ঈসা নবী ডাক দিছে, হরিণের বাচ্চা আমি নবী ঈসার কাছে একবার আসো। হরিণের বাচ্চা নবীর ডাক শুনে দৌড়ায় আসছে ঈসা নবীর কাছে। মারহাবা বলবেন না? ফাওয়ার আসেনি?
বুঝছো যে হরিণের বাচ্চা দৌড়ে আসছে হযরত ঈসা নবীর কাছে, হুজুর আমি আসছি। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে জবাই দিলেন। কুরবানি করিয়া গোশত বানাইয়া সুন্দর করে ফ্রাই করে ওই মুসাফির সফর সঙ্গে আর দুইজনে খাইলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাড্ডিগুলি এক জায়গায় করে বলেন, কুম বিইজনিল্লাহ, ওরে মরা আবার খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। তখন এই হাড়ের গুড়ের ভিতর থেকে হরিণের কানের জায়গা কান হলো, চোখের জায়গা চোখ হলো, নাকের জায়গা নাক হলো, পার জায়গা পা হলো, লেজের জায়গা লেজ হলো, অঙ্গ প্রত্যঙ্গের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ হলো, সব ফিটফাট হয়ে সিটচাট মতো লেগে হরিণের বাচ্চা লাফায় লাফায় ওই মা হরিণের সঙ্গে আবার চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মরা বের করি। হযরতে ঈসা রুহুল্লাহ হরিণ জিন্দা করলেন। আর আমি আমার নবীর মুজিজা বলবো না, আমি রসুলের মুজিজা বলবো না, আমি হযরত ওমরের একটা কারামত বলে দিয়ে যাই। নীল নদে জোয়ার আসার জন্য মিশরের মানুষ প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে, কুমারী মেয়ে, নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই দিত, জবাই করত। রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানিতে যাওয়ার পরে ওই পানিতে জোয়ার আসত। কি বিভৎস চিন্তা করেন তো, একটা কুমারী ছোট্ট মেয়েকে জীবন্ত ধরে নিয়ে নীল নদের পানির কাছে তাকে জবাই করা হতো। তার রক্তগুলি গড়িয়ে গড়িয়ে পানির মধ্যে যাবার পরে নীল নদের জোয়ার আসত। এই স্থান থেকে মানুষকে মুক্তি দিল কে? তিনি আমাদের নবী। কথা কন ঠিক না ঠিক? হাজরাতে আমার ওনার জমানায় মুসলমানদের বিজয় হলো মিশর। ঢোল নগর পিটাইয়া হাজার হাজার মানুষ নাচতে গাইতে গাইতে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য নীল নদের পারে নিয়ে যাওয়ার জন্য রওনা করছে। হাজার হাজার মানুষ নাচানাচি করে, ঢোল নগর পিটায় গান বাদ্য হচ্ছে। নীল নদের জোয়ার আসবে, হাজার হাজার বিঘা জমি পানি ভরে যাবে, ফসল হবে। একটা কুমারী মেয়ের রক্তের বদৌলতে নীল নদের জোয়ার আসবে। সুন্দরী মেয়ের লটারির মাধ্যমে শনাক্ত হলো। বাচ্চা মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়, কিন্তু মানুষের মনে মায়ার কোনো উদ্রেক নাই। সংবাদ চলে গেল মিশর বিজেতা সেনা প্রধানের হাতে, হুজুর কুমারী মেয়ে হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য মিশরের মানুষ নীল নদের পারে জমা। হাই হায় হায়! সেনা প্রধান গভর্নর দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় আসছে, নীল নদের পারে দাঁড়ায় তলোয়ার উঁচা করে বলল, হে মিশরবাসী, এ জমিন এখন আর তোমাদের অধিকারে নাই। এ জমিন এখন মুসলমানদের শাসনের অধিকারে। আল্লাহর আইন অনুযায়ী একটা নিরাপরাধ মানুষ এইভাবে মরতে পারে না। এই কুমারী মেয়ে যদি তোমরা বলি দাও, তাহলে এই তলোয়ারের মাধ্যমে তোমাদের ফয়সালা করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কঠিন মেহশরে দুনিয়ার মানুষ, কোটি কোটি টাকার মালিক যারা, তারা থাকবে উলঙ্গ। রাজাধিরাজ যাদের নাম শুনে লক্ষ লক্ষ মানুষ থরথর করে কাঁপত, তারা থাকবে সেই দিন উলঙ্গ।
মার্কিন প্রেসিডেন্ট বলেন আর রুশিয়ান প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব আর বিরাট বড় বড় দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলেন, বিরাট বড় সেনাবাহিনীর সেনা প্রধান ফিল্ড মার্শাল বলেন, আল্লাহর আদালতের সামনে সেই দিন সব মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক পয়সাও আল্লাহর দরবারে দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এক পয়সা মূল্য নাই, এক পয়সাও আল্লাহর দরবারে দাম নাই। কোরআন বলে কিয়ামতের ময়দানে দাম কার হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। করিমগঞ্জবাসী ভালো করে শুনে যান, এই কিশোরগঞ্জের কোটি কোটি টাকার মালিক আছে, অর্থবিত্ত দিয়ে আল্লাহর দরবারে দাম হবে না। দাম হবে কার? কিয়ামতের মাঠে দাম হবে দুনিয়ার মধ্যে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, নবীর গোলামি আছে, এই লোকটার দাম কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। হাজিরিন, শুনে যান আর বুঝে যান, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি আছেন, তার নাম হযরত আবু মুসলিম আল খাওলামি। উনি কালেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে। উনি যখন কালেমার দাওয়াত পাইলেন তখন আমার নবী আর দুনিয়াতে নাই। সুদূর মিশর থেকে উনি রওনা করবেন। রোম সম্রাট মিশরের নদীগুলি বন্ধ করে দিয়েছে যাতে একটা মানুষও মদিনার দিকে আসতে না পারে, কেউ যাতে কালেমা পড়তে না পারে। সেই দিন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল বিশ্বব্যাপী, সারা দুনিয়া ব্যাপী সেই দিন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। নবী ছিল একা, পার্সিয়ান আর রোম সাম্রাজ্য আর আরবের কুফার ইহুদি খ্রিস্টানরা আবার নবীর বিরোধিতা করেছিল। আল্লাহর নবী ছিল একা, মুষ্টিমে মাত্র সাহাবী, সর্বশেষ নবীর ১৬ লক্ষ সাহাবী, ৩০-৪০,০০০ সাহাবী নিয়ে আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করে পুরা আরব ভূখণ্ড দখল করে কালেমার পতাকা উড়াইয়া নবী জমিন থেকে তিরোধান নিয়েছেন। ও নবীর উম্মত, আজকে আমরা মুসলমান আছি ২০০ কোটি মুসলমান। ২০০ কোটি মুসলমান এক ইহুদির সঙ্গে আমরা যুদ্ধ করে পারি না। আর সেই দিন ৩,০০০ মুসলমান ২ লক্ষ খ্রিস্টানদের সঙ্গে জিহাদ করে জিতে গিয়েছিল, বিজয় অর্জন করেছিল। তার মানে মুসলমানদের বিজয় লাঠির জোরে হয় নাই, মুসলমানদের বিজয় তলোয়ারের জোরে হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে আধ্যাত্মিক ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতার বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবা আজমেরি এই দেশে আসলেন ১০০০ বছর আগে। আজকে যারা মাঠে ময়দানে বিরাট বড় বড় লাভ সারে, বিরাট বড় বড় লাভ বেদাত বেদাত শিরিক শিরিক করে যারা শিক্ষার দুঃখার পারে, ওদেরকে জিজ্ঞাসা, বেটা কয়জন মানুষ তোমরা কালমা পড়ে মুসলমান বানাইছো বলো? আজকে আপনারা দাওয়াত করছেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন বয়ান শোনার জন্য, কিন্তু খাজা বাবা যখন আসছিলেন একটা মুসলমানও ছিল না, আজান দেওয়ার মতো মসজিদ ছিল না, মাদ্রাসায় পড়ানোর মতো কোনো আলেম ছিল না। কোটি কোটি মুসলমান নাই। খাজা বাবা হাঁটলেন আর দাওয়াত দিলেন, হাঁটলেন আর দাওয়াত দিলেন, একা আর দাওয়াতে। সেই দিন দুর্ভিক্ষের জমানা, মিডিয়া, ইউটিউব চ্যানেল আর পত্র পত্রিকা, ট্রেন বিমান আর কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন, পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন। খাজা বাবার জবানের ভিতরে আল্লাহ এমন ফয়েজ আর বরকত দিয়েছিলেন, একই দাওয়াতে ১ কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই?
ওই সময় যদি খাজা বাবা বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, 1000 বছর ধরে দেশের মানুষ বুকে হাত বেঁধে নামাজ পড়ত। খাজা বাবা সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন বিদায় 1000 বছর ধরে এদেশের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। আজকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইয়া আমার মসজিদে যারা ভেজাল বাঁধাইলো ওরাই হলো শয়তানের দালাল। হয় খাজা বাবা ঠিক না ওরা ঠিক? খাজা বাবার জুতা যদি এক পাল্লায় রাখেন আর ওই শাইখে ইসরায়েলি মৌলবী যদি আর এক পাল্লায় দেন, খাজা বাবার জুতার ওজনের সমান হবে না। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। RS CS BS এসে সব দলিলে আমার নাম, বাবার নাম, দাদার নাম, তার বাপের নাম, 14 পুরুষের নাম জমিনের খাতার মধ্যে লেখা আছে। কেউ যদি এসে বলে জমিন আমার, যেমন আমরা মানব না, রোহিঙ্গারা যদি এসে বলে দেশ আমার, যেমন আমরা মানব না, ইসরায়েল বলে ফিলিস্তিনের ভূখণ্ড আমার, যেমন মানা যায় না, তেমন এদেশে আব্দুল ওহাব নজদির পাঁচটা গোলামরা এসে আহলে সুন্নাতুল জামাতকে বেদাতি বললে আমরা সুন্নিরা মানতে পারবো না। হাত করে বলেন ঠিক কিনা? আর সিহারা দিয়ে লাভ কি? সিহারা না দেখলে আসলে মজা লাগে না, কথা ঠিক আছে না? এটা দরকার আছে তো। এটা না হলে আপনারা ওয়াজ শুনতেছেন ধরেন 5000 সব মহিলা পুরুষ দিয়ে, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে অন্তত ওয়াজ শুনবে কয়েক কোটি মানুষ। কোটি। কালকে দেখলাম আমার ফেসে এক ওয়াজে ভিউ হয়েছে 3 কোটি। ওরে সর্বনাশ, তার মানে 3 কোটি মানুষই দেখছে। আর একটা দেখছি প্রায় 2 কোটি। এরকম তো চ্যানেলের মাধ্যমে দেখে, তো এদেরও কিছু পয়সা করি হয় তো হোক না, আলহামদুলিল্লাহ। আমাদের দরকার হচ্ছে সুন্নিয়ত মানুষের দ্বারে দ্বারে আরো পৌঁছাক, সত্যটা মানুষ বুঝুক। হয় খাজা বাবা ঠিক, না হল ওরা ঠিক। খাজা বাবা সারা জীবন নামাজের পরে মোনাজাত করলো, 1000 বছর ধরে এদেশে নামাজের পরে মোনাজাত চলতেছে। আজকে ওরা কারা? টুপি মাথায় দিয়ে বিরাট বড় দাড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, আলখাল্লা দিয়ে আমার দেশে মসজিদের মধ্যে এসে ফেতনা বাঁধায় বললো না এটা বেদাত। এ খাজা বাবা শিখাইলো 1000 বছর আগে এটা দাঁত, আর ও আইসে কইছে বেদাত। ও ল্যাংটা করে উসে করে দেখা উচিত যে মুসলমানই দিছে কিনা। কথা তো খারাপ করে চেক করার দরকার, মুসলমান না অন্য কিছু না, গোয়েন্দা সোয়েন্দা বোঝার দরকার আছে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছোট অলি টলি না, ছোট হুজুর ছিল। ওনার রক্তে রসুল করিমের রক্ত প্রবাহিত হচ্ছে, মানে আওলাদ রসুল, তাও কি হাসানি হুসাইন। যে রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দামি রক্ত আপনি কল্পনা করতে পারবেন? হাসানি হুসাইন, যে রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সেই রক্তের স্রোত ছিল হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদির শরীরে প্রবাহিত। ও তারা উনি শাদী করেন না, কারণ শাদী করবেন এদেশে মেয়ে কোথায়? ওনার যোগ্য মেয়ে লাগবে না? উনি যে শাদী করবে
উনাকে যে আমানত রাসূলুল্লাহ দিয়েছে, সে আমানত যে নারীর মধ্যে লাগবে, সে নারী লাগবে না? এই জন্য বিয়ে করেন না। মুসলমান, শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদে রাসূল, তিনি আওলাদে রাসূল। আমার দেশে অনেকে আবার দাবি করে আমি আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। এটা আওলাদে রাসূল না বাজান, এটা আওলাদে শয়তান। আওলাদে রাসূলের চেহারা দেখলে বোঝা যাবে, আমল দেখলে বোঝা যাবে তার আওলাদে রাসূল। করিমগঞ্জের মুসলমান, সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন শাহজালাল। সে 800 বছর আগের সুরমার, 800 বছর পরে সুরমা নদী এক নদী না। 50 বছর আগের বুড়ি গঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করত, খাইতো, ওই পানি দিয়ে রান্না করত, মাছ ধরত। এখন বুড়ি গঙ্গার পানির মধ্যে কেউ যদি গোসল করে উঠে, সগীরা গুনাহ তার মাপ। উরে পানি সকালবেলা 1 কোটি মানুষ মুতি ঢাকার শহরে, পরিসংখ্যানে বুঝে 1 কোটি মানুষ সকালবেলায় সেলো মেশিন স্টার্ট করে। পুরে সর্বনাশ, 10 তলা থেকে শুরু করিয়া ওটা নামতে নামি সারতে পারে না। পেশাব, যত পেশাব আছে সব ওই বুড়িগঙ্গার মধ্যে হান্দাইতেছে। এই পানি দিয়ে গোসল করলে কি পরিমাণ গুনাহ মাফ হবে চিন্তা করে তো। কি পানি রে ভাই। 50 বছর পর এই বুড়ি গঙ্গার পানি আর থাকবে কিনা আমরা জানি না। 50 বছর পরে বুড়ি গঙ্গার পানি আর পানি থাকবে কিনা জানি না। ঢাকার শহর থাকবে কিনা তাও জানি না। তবে একটা পরিসংখ্যান দিয়ে যাই, আজ থেকে 400 বছর আগে বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প হয়েছিল। আজকের যে সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখেন, এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু দ্বীপ ছিল না, এটা সমুদ্রের 3 ফিট পানির নিচে ছিল। একটা 9 স্কেলের ভূমিকম্প এসে এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমার আল্লাহ পাক 3 ফিট পানির উপরে আল্লাহ আরো উঠাই দিলেন। তাহলে বলেন তো এই ক্ষমতার মালিককে? আমরা 18 কোটি মানুষ যদি বাস দিয়ে যায়, ওই সেন্ট মার্টিন ধাক্কায় নিচে যাবে। আরো 2টা সেন্ট মার্টিন যদি উঠানোর জন্য আমরা নিচ দিয়ে ধাক্কায় উঠানো যাবে। এক ভূমিকম্প দিয়ে 6 ফিট উপর পর্যন্ত যে আল্লাহ মাটি উঠে একটা দ্বীপ ভাসায় দিলেন। বিজ্ঞান বলে ওই 400 বছর ধরে বাংলার মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেটের মধ্যে শক্তি জমতেছে, বিরাট বড় বড় ফাটল। কখন জানি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটার শুরু হবে সিলেট থেকে, সিলেটের মাটির নিচ থেকে শুরু হবে সিলেট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, আর ওই গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী দিয়ে কুমিল্লার একটা অংশ দিয়ে বিরাট বড় একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে। এটা হলো বিজ্ঞানের ঘোষণা। 50 বছর আগেও পরেও হতে পারে, আগামীকাল সকালেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে। বিজ্ঞান বলে যে কোনো সময় হতে পারে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না। আমি ফরিদি বললাম আরো 400 বছর পরেও হবে না। কারণ যেখান থেকে উৎপত্তি হওয়ার কথা, ওইখানে এমন একজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি হযরত শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? 400 বছর ধরে হয় না। আমি কি আরো 400 বছর হইতো না? কারণ ওই মাটির নিচে যিনি ঘুমানো, তিনি এমন একজন ওলি। মাটির উপরেও শাহজালাল, মাটির নিচেও শাহজালাল, মাটির উপরেও আওলাদে রাসূল, মাটির নিচেও আওলাদে রাসূল, মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি, মাটির উপরেও মুজাররিদি, মাটির নিচেও মুজাররিদি, মাটির উপরেও আল্লাহর বন্ধু, মাটির নিচেও আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক?
800 বছর ধরে ইসলাম আনছে, তারাবির নামাজ 800 বছর ধরে 20 রাকাত চালু হয়ে আছে। ও শতান এসে 12 রাকাত চুরি করে ফেলছে। পুরে সুর কারে কোয়া। আমার দেশে মসজিদে কেউ কোনো কমিটি আছে মসজিদের টাকা চুরি করে? কি কথা! গরিবগঞ্জে সব আল্লাহর ওলি, গরিবগঞ্জে এটা নাই। সারা বাংলাদেশের সব জায়গায় আছে মসজিদের টাকাও চুরি করে খায়। এই মসজিদ কমিটিতে মনে হয় হিন্দু আছে, হ্যাঁ, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো মসজিদ কমিটিতে মুসলমান, তো নামাজ পড়ে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা মসজিদের টাকা মেরে দিছে। শয়তানে হাসে, উড়ি সিটার। 9 লক্ষ বছর আমি যা কল্পনা করি নি, ও 60 বছরের জীবনে মসজিদের টাকা চুরি করে ফেলছে। কত বড় চোরের চোর রে! ওরে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলি, একবারে আমরা জুতা পর্যন্ত চুরি করে ফেলবে। কি চোরের চোর চিন্তা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোর। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সফর করার জন্য। তো এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি আপনার সাথে মুসাফির হতে চাই, সফর করতে চাই। তো চলো। ইমাম জৌজি 900 বছর আগে উইদুল হেকায়াতের মধ্যে লিখতেছে। আচ্ছা চলো। যেতে যেতে বহু দূর গেছে। ঈসা আলাইহিস সালামের কাছে মাত্র 3টে রুটি ছিল। একটা রুটি নিজে খাইছে, আর একটা রুটি সফর সঙ্গীর দিছে, আর একটা রুটি থলের মধ্যে রেখে দিছে, থাক। তো রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে গেছে। নদীতে পানি পান করে আইসে দেয় বুকসার মধ্যে রুটি নেই। জিগা, আল্লাহর বান্দা তুমি আর আমি রুটি 3টে, তুমি একটা খাইছো আমি একটা খাইছি, আর একটা রুটি আসিল, এটা কই গেছে? হুজুর আমি কইতারি না। কি চোরের চোর চিন্তা করে, ওই চোর আর আমরা দেশের মসজিদের টিহা চোর এক চোর। কি কথা কর লাগে, এই আন্তর্জাতিক চোর, কি চোরের চোর। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা সত্যি করে বলো রুটি কি তুমি নিছো? বলে হুজুর আমি রুটি নেই নাই। আল্লাহর নবী ঈসা রওনা করলেন, বহু দূর ওই সফর সঙ্গীকে নিয়ে গেলেন। দেখতেছে জঙ্গলের পাশ দিয়ে হরিণ তার বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। হযরত ঈসা নবী ডাক দিছে, হরিণের বাচ্চা আমি নবী ঈসার কাছে একবার আসো। হরিণের বাচ্চা নবীর ডাক শুনে দৌড়ায় আসছে ঈসা নবীর কাছে। মারহাবা বলবেন না? ফাওয়ার আসেনি? হ্যাঁ বুঝছো যে হরিণের বাচ্চা দৌড়ে আসছে হযরত ঈসা নবীর কাছে। হুজুর আমি আসছি। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে জবাই দিলেন। কুরবানি করিয়া গোশত বানাইয়া সুন্দর করে ফ্রাই করে ওই মুসাফির সফর সঙ্গে আর 2 জনে খাইলেন। খাবার শেষ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাড্ডিগুলি এক জায়গা করে বলেন, কুম বিইজনিল্লাহ, ওরে মরা আবার খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। তখন এই হাড়ের গুড়ের ভিতর থেকে হরিণের কানের জায়গা কান হলো, চোখের জায়গা চোখ হলো, নাকের জায়গা নাক হলো, পার জায়গা পা হলো, লেজের জায়গা লেজ হলো, অঙ্গ প্রত্যঙ্গের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ হলো। সব ফিটফাট হয়ে সিটচাট মতো লেগে হরিণের বাচ্চা লাফায় লাফায় ওই মা হরিণের সঙ্গে আবার চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মরা বের করি। হযরতে ঈসা রুহুল্লাহ হরিণ জিন্দা করলেন। আর আমি আমার নবীর মুজিজা বলবো না, আমি রসুলের মুজিজা বলবো না, আমি হযরত ওমরের একটা কারামত বলে দিয়ে যাই। নীল নদে জোয়ার আসার জন্য মিশরের মানুষ প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে, কুমারী মেয়ে, নীল নদের পাড়ে নিয়ে
তাকে জবাই দিত, জবাই করত, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানিতে যাওয়ার পরে ওই পানিতে জোয়ার আসতো। কি বিভৎস চিন্তা করেন তো, একটা কুমারী ছোট্ট মেয়েকে জীবন্ত ধরে নিয়ে নীল নদের পানির কাছে থেকে জবাই করা হতো। তার রক্তগুলি গড়িয়ে গড়িয়ে পানির মধ্যে যাবার পরে নীল নদের জোয়ার আসতো। এই স্থান থেকে মানুষকে মুক্তি দিল কে? তিনি আমাদের নবী। কথা কন ঠিক না ঠিক? হাজরাতে আমার ওনার জমানায় মুসলমানদের বিজয় হলো মিশর। ঢোল-ডগর পিটাইয়া হাজার হাজার মানুষ নাচতে গাইতে গাইতে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য নীল নদের পারে নিয়ে যাওয়ার জন্য রওনা করছে। হাজার হাজার মানুষ নাচানাচি করে, ঢোল-ডগর পিটায়, গান বাদ্য হচ্ছে। নীল নদের জোয়ার আসবে, হাজার হাজার বিঘা জমি পানি ভরে যাবে, ফসল হবে। একটা কুমারী মেয়ের রক্তের বদৌলতে নীল নদের জোয়ার আসবে। সুন্দরী মেয়ের লটারির মাধ্যমে শনাক্ত হলো। বাচ্চা মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়, কিন্তু মানুষের মনে মায়ার কোনো উদ্রেক নাই। সংবাদ চলে গেল মিশর বিজেতা সেনা প্রধানের হাতে। হুজুর, কুমারী মেয়ে হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য মিশরের মানুষ নীল নদের পারে জমা। হাই হায় হায়! সেনা প্রধান, গভর্নর দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় আসছে। নীল নদের পারে দাঁড়ায় তলোয়ার উঁচা করে বলল, হে মিশরবাসী, এ জমিন এখন আর তোমাদের অধিকারে নাই। এ জমিন এখন মুসলমানদের শাসনের অধিকারে। আল্লাহর আইন অনুযায়ী একটা নিরাপরাধ মানুষ এইভাবে মরতে পারে না। এই কুমারী মেয়ে যদি তোমরা বলি দাও, তাহলে এই তলোয়ারের মাধ্যমে তোমাদের ফয়সালা করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলাম কত আধুনিক! ইসলাম কত আধুনিক! এই পৃথিবীর মানুষ যখন যাহা কল্পনা করে নাই, তখন ইসলাম তাহা শিখাইল। আল্লাহর কোরআন বলে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। করিমগঞ্জের মুসলমান, ইসলাম কত আধুনিক! কুরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী, আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি। ও নবী, আপনারে পাঠাইছি। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী, আপনাকে পাঠিয়েছি। কোরআনে আল্লাহ আরো বলেন, ওমা
সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে পাঠিয়েছি, আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। কারণ কি? উদ্দেশ্য। এজন্য পাঠিয়েছি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে করে আমার বান্দাদের সামনে উপস্থাপন করবেন। আরো কারণ আছে, শুধু এখানেই শেষ না। আয়ুযাক্কিকুম, আপনাকে পাঠিয়েছি উম্মতকে রিফাইন করার জন্য। এই পানির নাম একটা কোম্পানি, আমার দিকে তাকান, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে। 5 বছর পরে পানিটা খাতে যাবে, 5 বছর পরে পানি নষ্ট হয়ে যাবে, পোকা লাগবে, গন্ধ হবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর পরেও বোতল থেকে বের করলে যেই পানি, সেই পানি থাকবে, গন্ধও হবে না, পোকাও লাগবে না, পানির স্বাদও নষ্ট হবে না। কারণ জমজম আল্লাহ নিজে রিফাইন করে জান্নাত থেকে পাঠায়। আর শিফাউল লিন্নাস, এ পানি মানুষের জন্য শেফা, এই পানি না জমজম। এই জন্য জমজম দাঁড়িয়ে পান করতে হয়। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, বেশি লম্বা করে রাত্র করে কষ্ট দিব না। মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি এত বেশি দলিল দিই না। আল্লাহর কালামের পরে কোনো পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আসমান ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো ডান বাম সামনে পিছে চেঞ্জ, পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। কথা বলেন ঠিক না বেটি? কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র করবেন। কে পবিত্র করবে? নবীকে বলা হচ্ছে আপনি পবিত্র করবেন। এই পানির মধ্যে যদি পেশাব থাকে তাহলে এই পানি দিয়ে কিন্তু শরীর পাক হবে না। এই পানি নিজে পবিত্র, যার কারণে এটা দিয়ে ওযু করলে মানুষ পবিত্র হয়। আমার নবী নিজে পবিত্র বিধায় উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী পাক। কেউ যদি রসুলকে আইব যুক্ত মনে করে, ত্রুটি যুক্ত মনে করে, নিজের মতো মনে করে, আল্লাহি বিল্লাহি ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ও বাইতুল মুকাররমের খতিব হলেও বা কাজ হবে না, বিরাট বড় লম্বাদারি হলেও ইহুদি আর ওর মধ্যে কোনো তফাৎ হবে না। কথা কোন ঠিক না বেটি? এত দলিল লাগে? দলিল যারা বুঝে তারা অল্পতেই বুঝে। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি। আতা সাতা কত 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ পায়। হেতাই কয় রসুল আমার মতো। সি লজ্জা করা উচিত। 700 টাকা পাঠাইলো, নগদ তুমি তারে প্রদান করে দাও, আল্লাহ 70 গুণ বাড়ায় দাও। আমরা সবাই দোয়া করে বলে আমেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইসলাম ভাই নগদ 500 টাকা দিয়ে দিল। আল্লাহ বাবা আছে, মা নাই, মার কবরটা জান্নাতের বাগান বানাও। আমিন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানায় দাও। দেন নগদ 500 1000, কারো যদি থাকে দিয়ে যান। আসেন তাড়াতাড়ি বলুন। কি নাম? হারুন ভাই 1000 টাকা। ওই ভাইয়ের নাম কি? 500 কি নাম? ফুরকান মিয়া 500 টাকা। হারুন ভাই 1000 টাকা। আপনজন যারা কবরে মাফ করে দাও। লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর 25 কেজির এক বস্তা চাল, 25 কেজির এক বস্তা চাল। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যারা মানুষ খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। বিশ্বাস করে দিবেন, চিন্তার কারণ নাই। আমি ফরিদি সাহেব যদি না পাঠায়, আমি গড়ির বদলে চুরি পরব। নাম কি? জুনাইদ ভাই 1 বস্তা চাল 25 কেজির। সবাই জোরে কন্যা মারহাবা। 25 পেছনে ব্র্যাকেট দিয়ে লিখে রেখেন। জুনাইদ ভাই 25 কেজি। আল্লাহ আপনজন যারা জান্নাত, ওইভাবে তুমি মেহমান বানাই দাও, উত্তম খাবার খাওয়াও। আমার ভাইয়ের ঘরের দরজা দিয়ে রিজিক পাঠাও, অভাব দিও না। সবাই দোয়া করে বলেন আমেন। আর 25 কেজির 1 বস্তা চাল কি আছেন বলেন? তুই দিবি? কয় বস্তা? 2 বস্তা। আর নাম কি তোর আব্বার? নাম কি? আয়ুব আলীর ছেলে জনাব। নাম কি? মাহিদ। মাশাআল্লাহ, আমার ছোট্ট একটা ছেলে। আল্লাহ মাহিদ আয়েব ভাইয়ের ছেলে। আল্লাহ মাহিদ সে 25 কেজির 1 বস্তা। সবাই জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও। আয়ুব আলী, জনাব আয়ুব আলীর ছেলে মাহিদ। আল্লাহ আপনজনে মাফ করে দাও, ঘরের দরজা রুটি রুজি পাঠাও।
আল্লাহ বহুগুণে রিজিক পাঠায় দাও। সকল দোয়া করে বলে না আর কে আছে? 25 কেজি, 25 কেজি আর 25 কেজি, দুই একজন বলে ফেলেন তাড়াতাড়ি। নাম কি? রবিউল হাসান রবিন। 500 টাকা। মাশাআল্লাহ, যা ওরা যা দিতেছে এই 5,000 টাকার সমান। আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও, আমিন। আল্লাহ আর কে? তাড়াতাড়ি প্রায় হয়ে গেছে। বলেন এই 25 কেজি রাখবেন। হ্যাঁ রিপন ভাই 25 কেজি না থাকবেন। এই দেখেন কিভাবে আসতেছে আল্লাহর বান্দাগার, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ রিপন 25 কেজি লক্ষ কোটি টাকার মালিক বানাও, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছে গো? তাড়াতাড়ি। মাশাআল্লাহ সাইদু ভাই 1 বস্তা চাল না থাকবেন। আল্লাহ সাইদু ভাই 1 বস্তা চাল আপন যারা কবরে মাফ করে দাও। হ্যাঁ 25 কেজি আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াও, রুটি রুজি বহু গুণে বাড়াও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। কয় বস্তা হইল? 25 কেজি। আর কেউ আছে? রাজীব দিবে 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও। 4 লাগতো না? আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ মোস্তফা ভাই 25 কেজি, অসুবিধা নাই, চাল বেশি হোক তো সমস্যা নেই। মোস্তফা ভাই 25 কেজি চাল, সবাই নার থাকবেন। আল্লাহ মোস্তফা ভাই 25 কেজি চাল। আর 1000 টাকা রাজীব 1000 টাকা। আল্লাহ আপন জন্য মাফ করে দাও, দাদুর জন্য আল্লাহ, দাদা যারা কবরে মাফ করে দাও, রুটি রুজির মধ্যে বহু গণিত। নাম কি তোমার? সুমন? শিমন? হ্যাঁ কত দিবা? ওই যে শিমন, ছোট্ট একটা ছেলে, 500 টাকা। আল্লাহ আল্লাহর বড় বানায় দাও, বহু গুণে রুজি বানায় দাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও, ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মিরাজ 1000 টাকা। মাশাআল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, আমিন। আল্লাহ কি নাম? ফারুক। কত দিবা? 500 টাকা। ফারুক একটা ছোট্ট ছেলে, 500 ভবিষ্যৎ উজ্জ্বলময় করো, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, আমিন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লাগবে তো, তেল লাগবে, গরম মশলা লাগবে। তেল ছাড়া রান্না কি হইব? তেল তো লাগবে, গরম মশলা লাগবে, না দিলে খাইয়া ও খাওয়ার পানি খাওয়ার সমান কথা। তেল লাগবে, 1 টিন তেল দিয়ে দেন। হ্যাঁ 1 টিন, এই 16 লিটার তেল একজনে একটা দিয়ে দেন, তাই তো হয়ে গেল, শেষ। কল্লাফতে হ্যাঁ 3200 টাকা। এই তো দিয়ে দিছে, দেখেন আল্লাহর বান্দা কই লুকাই রয়েছে, এসে আর দেখেন কাছে। নাম কি? হ্যাঁ জহির ভাই। আর মিথ্যা তো হয়তো আলামিন ভাই। ঠিক আছে, আলামিন বিশ্বাসী। হ্যাঁ আমার আলামিন ভাই, এই দিয়ে দিলাম 1 টিন তেল। সঙ্গে মারহাবা, নার থাকবেন। ও জায়গা মতো তেল মেরিয়ে দিছে, যা মাশাআল্লাহ। সর পর আলামিন ভাই 1 টিন তেল দিয়ে 16 লিটার। কয় টিন লাগে তেল দিতে? গোসল করে বসেন নাকি? 3 টিন তেল দিয়ে কি করবো? 2 টিন হলি তো হয়ে যায়। এত বেশি খাওয়ালে মানুষের হার্ট রোগ হইব। বস্তা তো 5টা। হ্যাঁ বস্তা তো 5টা না, এখানে বস্তা হয়ে গেছে 10টা, মানে 50 কেজি করে 5টা। আচ্ছা ঠিক আছে। সিয়াম আল্লাহ নগদ 500 দিজোর ভবিষ্যৎ উজ্জ্বলময় করো, লক্ষ কোটি টাকার মালিক করে বানাই দিও, বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1 টিন তেল লাগে, 1 টিন। আলামিন ভাই দিছে 1 টিন। আল্লাহ আপন জন্য মাফ করে দাও, লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানাও, জানে মাল ইজ্জতে বুলন্দ করে দাও। মাশাআল্লাহ। তাড়াতাড়ি কন, এই 5 মিনিট করবো যে আধা ঘন্টা হয়ে গেছে, মেরে ফেলছে। হ্যাঁ মহিলাগারে কি আর কইতাম, তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার সাথে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। একটার উপরে 2টা বিয়ে করবেন না, সাবধান, তাহলে ঘরের মধ্যে ঠাড়া পড়বে। আল্লাহ মহিলারা খুশি হইতেছে, হুজুরে আল্লাহ বাসায় রাখুক, প্রয়োজনে আমরা মুরগার ডিম হুজুরে খাওয়াবো। দেখ 1 টিন তেল লাগবে, 1 টিন, 1 টিন লাগবে। 1 টিন দিলে আর গরম মশলা দিলে হয়ে যাবো, শেষ। তা আমি কল্লাফতে আমি রওনা দিব। 1 টিন তেল, গরম মশলা। আল্লাহর বান্দাকে দেন আপনার। হ্যাঁ
ওই দুইজনে দিয়ে দিই, কি একজনে তার পারতো না। এই গরম মশলা 2000 টাকার গরম মশলা হইতো না? না, 5000 টাকার হইল না, 6000 টাকা। দুইজনে দেন না, 1 টিন গরম, 1 টিন তেল আর গরম মশলা দেন। আল্লাহ তুমি দিলটারে ফাতরের দিল নরম বানাই দাও আল্লাহ। চিন্তা করতেছে দিব কি দিব না, দিব কি দিব না, চিন্তা করা লাগবে না, দেন। ও মানুষ খাবে ভাই, মানুষ খাওয়াইলে রুটি বাড়ে, রিজিক বাড়ে, দেন ইনশাল্লাহ। নাই কেউ? আচ্ছা, আমি আর কথা বাড়াবো না। আমাদের জনাব মৌলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি ভাই একটু ঝামেলার কারণে দেরি হয়ে গেছে। এই কিছু সালাম বিনিময় করে মিলাদ শরীফ পড়ে ভাই দোয়া করে দেবে, কারণ রাস্তাঘাটের ব্যাপার আমাদের অসুবিধা হয়, হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য বেজার হওয়ার কিছু নাই। আমাদের হয়, পথ চলার পথে বিপদ আপদ তো বলে আসে না, অসুবিধা থাকতে পারে। তো যা হোক ইনশাল্লাহ আজিজ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ভাই আসছেন ইনশাল্লাহ কিছু কথা বলে আপনাদের কিনে দোয়া করুন। না পাবলিক দেব, হ্যাঁ কালকে 4টে মাহফিল জান শেষে জিকির করবার গেলে আমার শেষে, হ্যাঁ কিন্তু আপনাকে জিকির করা লাগবো। যদি মেমো করলে হবে না, আওয়াজ দিতে হইব। দিবেন নি আওয়াজ? তাহলে গলাটা কাশিটা সান, আর 1 টিন তেল দেন, বাকি আছে তো। 1 টিন তেল দেন, গরম মশলা দেন, গরম গরম জিকির হবে। গরম জিকির মহিলারা মরে গেছে, হুজুরে জিকির করাইছে না। হ্যাঁ এটা কইব, রাস্তা দিয়ে যাইব, হুজুরে জিকির করাইছে না, ওয়াজ খুব ভালো হয়েছে, জিকিরটা করলে টেহার বেলায় নাই। দেন 1 টিন তেল আর একটু গরম মশলা দেন।